পছন্দের মাছগুলোর মধ্যে পাবদা মাছটা মোটামুটি শীর্ষে প্রথমেই বলা যায়। আর পাবদা মাছটা একদম রান্না করা যেমন সোজা, খেতেও খুবই মজা। কিন্তু আজকে রান্নাটা একটু ভিন্ন স্টাইলে করেছে, আশা করছি সবার খুবই পছন্দ হবে। যারা একদম কম মশলার মধ্যে মজাদার কিছু খেতে চান তাদের জন্য এইটা বেস্ট হবে। তো প্রথম হচ্ছে আমি আসলে কেচির সাহায্যে কেটে ফেলছি, এগুলো এত ইজি কাটা, আর হচ্ছে ছোট ছোট মাছ হওয়াতে কাটতেও খুবই সুবিধা হয়। সবগুলো মাছ কেটে তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়েছি। আর সামান্য পরিমাণ লবণ ব্যবহার করাতে মানে ধোয়ার সময় একদম সাদা ধবধবে হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। শুধু একটু লবণ দিয়ে জাস্ট মেখে ধুয়ে ফেলেছি। যাই হোক, ধোয়াপালা শেষ। এবার হচ্ছে মশলা রেডি করি। প্রথমে হচ্ছে এখানে 2 টেবিল চামচের মতো আমি সরিষা দিয়েছি, রসুন দিয়েছে 5-6 কোয়া, কাঁচামরিচ দিলাম 4-5টা, টমেটোটা জাস্ট হচ্ছে অপশনাল দিয়েছি এখানে ব্লেন্ডিংয়ের জন্য, আপনারা চাইলে স্কিপ করবেন। তো ব্লেন্ড করে ভালো করে রেখেছি। এপাশে হচ্ছে আমি কিছু বেলুম্বি নিয়েছি, আর বেলুম্বিগুলো ভালো করে একটু পরিষ্কার করে শুধু মাঝখান থেকে একটা ফালি দিয়ে নিয়েছি। আর এটা বড় হওয়াতে ফালি দিয়েছি, আপনারা যদি ছোট ছোট ব্যবহার করেন সেক্ষেত্রে আস্ত রাখবেন। তো প্রথমে দিয়ে দিলাম একটা পেঁয়াজটা একটু ছোটো করে নেব, তার মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা চাইলে আরও পরে দিতে পারেন, তো আমি সবসময় এইভাবে দিই, সেক্ষেত্রে দেখা যায় টমেটোটা একদম মানে সফট হয়ে গ্রেভিটা খুব ভালো করে। তারপর যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেখান থেকে দিয়েছি 2 চামচের মতো, বেশি দেওয়া যাবে না, মাছ যেহেতু কম রান্না করছি সো বুঝে মশলাটা দিতে হবে। এরপর দিলাম হলুদ, লবণ, গুঁড়োমরিচ হচ্ছে জাস্ট হচ্ছে 1/2 চামচ, মানে 1/2 চামচ থেকেও কম ব্যবহার করবেন। এটা হচ্ছে যে শুধুমাত্র কালারটা একটু ডিফারেন্ট আনার জন্য, মানে একদম সাদা যেন না থাকে, সো একটু রেডিশ কালার আনতে হচ্ছে মরিচটা ব্যবহার করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষে যে সরিষার যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটাও চলে যাবে। তো এবার ভালো করে নেড়েচেড়ে দেখতে পাচ্ছেন মশলাটা একদম রেডি। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব। পাবদা মাছ হচ্ছে অনেকটা লইটা মাছের মতো, আপনি চুলায় দেওয়ার সাথে সাথেই এটাকে নেড়েচেড়ে যা করার করে ফেলতে হবে। এরপরে কিন্তু আপনার নাড়ার কোনো সুযোগ নেই, কারণ একটু এদিক থেকে সেদিক হলে মাছগুলো ভেঙে একদম সব শেষ। তো যাই হোক, আমি সবগুলো মাছ 1 বাই 1 দিয়ে দিচ্ছি, আর এই ফাঁকে হচ্ছে নেড়েচেড়ে ভালো করে মশলাটা লাগিয়ে নিয়েছি। হলে আমি ঢাকনাটা দিয়ে দিব। এখন ঢাকনাটা দেওয়ার পরে যে কেটে রেখেছিলাম বেলুম্বিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, সাথে কিছু কাঁচামরিচ, মানে ছোট ছোট দেখে 4-5টার মতো, বেশি দেওয়ার দরকার নেই, আবার ঝাল হয়ে যাবে। তো ছোট ছোট দেখে আমি 4-5টা দিলাম। এবার হচ্ছে পরিমাণ অনুযায়ী পানিটা হচ্ছে এখানে ঝোলটা এত বেশি মজা হয়, মানে আপনার ইচ্ছা করবে যে এই ঝোলটা দিয়ে শুধু ভাত খাওয়ার জন্য। টকটক একটা ফ্লেভার, সরিষার একটা ফ্লেভার, সব কিছু মিলে। তারপর তো ধনিয়া পাতা তো আছেই, অসম্ভব মজা হয় এটা খেতে। একবার হলেও আমি বলবো আপনারা মাস্ট বাসায় ট্রাই করেন। রেগুলার যে মাছ রান্নাগুলো আমাদের আছে সেগুলোর বাইরে একদম কম মশলার মধ্যে যদি আপনি এটা খেতে পারেন, খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আমি এখানে একটু সার্ভ করে নিচ্ছি, সাথে লাস্টে ধনেপাতা পাতা দিলাম। আর রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না। অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। আসসালাম।